হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিংয়ের পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে ভীষণ মজার সুজির মালাই বিস্কিট। এই বিস্কিটটা তৈরি করা কতটা সহজ দেখে বুঝে যাবেন আশা করছি, আর সময়টা কিন্তু খুবই কম লাগে আর খেতে ভীষণই মজার হয়। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যায় কীভাবে খুব সহজে সুজির মালাই বিস্কিট তৈরি করা যায়। এখানে সুজির মালাই বিস্কিট তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ চিকন দানার মিহি সুজি নিয়ে নিয়েছি। একটা মিক্সিং বোলের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধটা জ্বালিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। চিনি এবং দুধ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দুধের সাথে চিনিটা যাতে খুব ভালো মতো মিশে গলে যায় এটা একটু খেয়াল রাখতে হবে। চিনির দানা গলে যাওয়ার পরে এর মধ্যে ব্যবহার করব সুজি। তার আগে আমি একটা ডিম এখানে ফেটিয়ে রেখে দিচ্ছি। রুম টেম্পারেচার থাকা ডিম অবশ্যই ব্যবহার করতে হবে। ডিমের সাদা অংশ এবং কুসুম খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। দুধের মিশ্রণের মধ্যে পুরো সুজিটুকু দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি ব্যবহার করছি। আমি আবারও বলে দিলাম, সুজি দুধের সাথে নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নেব এবং দেখব কতটা আঠালো হয়েছে। এটা কিন্তু আরেকটু পরিমাণ মিশ্রণ লাগবে। আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা মিশ্রণ এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরোটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে যতটুকু লাগে এখানে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এখানে মোটামুটি অর্ধেকটা পরিমাণ ডিমের মিশ্রণ লেগেছে আমার, আর 1 চা চামচ পরিমাণ এখানে ময়দা ব্যবহার করছি। এতে করে কিন্তু বাইন্ডিংয়ের কাজটা খুবই ভালো হবে। সুজির যে মিশ্রণের এটা কিন্তু ছেড়ে আসবে না। এরকম আঠালো করে ডোয়ের মতো একটা তৈরি করে নিয়েছি। নরম নরম ডোটা হবে। কিছুটা সময় রেস্টে রেখে দেওয়ার পরেই কিন্তু এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। ডোটা তৈরি করার পরে এরকম ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি মালাই তৈরি করে নিব। এজন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ। 2টা এলাচ দিয়ে দিচ্ছি, মাথাটি একটু ফাটিয়ে দিলাম, এতে করে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। স্বাদ মতো চিনি ব্যবহার করলাম। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি, তবে নিজেদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এখানে একেবারে ঘন দুধ ব্যবহার করেছি, এজন্য কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না জ্বালানোর জন্য। কিছুটা সময় জ্বালানোর পরে দুধটা আরও একটু ঘন হয়ে এসেছে। এবার এটা চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দিব, কারণ দুধটা আমি আরও কিছুটা সময় পরে জ্বালিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে কিন্তু দুধটা গরম থাকবে। ফিরে আসলাম ডোটার কাছে। যে ডোর মিশ্রণটা কিন্তু দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে আগের থেকে অনেকটাই আঠালো কমে গেছে এবং একটা টাইট হয়ে এসেছে। এটা কিন্তু একবারে শক্ত করে মাখা যাবে না, এরকম নরম থাকা অবস্থায় বিস্কিটগুলো তৈরি করতে হবে। একটা বাটিতে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। হাতে মাঝে মধ্যে এরকম করে তেল লাগিয়ে নিয়ে তারপরে বিস্কিটের শেপ দিব। এতে করে কিন্তু এই ডোয়ের মিশ্রণটা হাতে লেগে আসবে না, বিস্কিটের শেপগুলো একই হবে এবং দেখতে সুন্দর লাগবে। সরাসরি তেলের মধ্যে এক একটা করে বিস্কিট এরকম করে ছেড়ে দিচ্ছি। ডুবো তেলে বিস্কিটগুলো ভাজলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আর চুলার আঁচটা এই পর্যায়ে একেবারে লো হিটে করা আছে। চুলার আঁচ লো হিটে রেখে এরকম করে এক একটা করে বিস্কিটের শেপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না। বিস্কিটের শেপগুলো দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে ফুলে ফুলে মোটা মোটা হয়ে যাচ্ছে। কিন্তু একই সাইজের সবগুলো বিস্কিটের শেপ এখানে তৈরি করে দিয়ে দিলাম, তাতে করে দেখতে অনেক ভালো লাগবে। সবগুলো বিস্কিটের শেপ তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে তারপর চুলার আঁচটা লো থেকে মিডিয়াম করে দিলাম। স্পুনের সাহায্যে নেড়ে চেড়ে বিস্কিটগুলো উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিব। সবগুলো বিস্কিট কিন্তু ফুলে ফুলে একবারে মোটা মোটা হয়ে গেছে, দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে। এগুলো যতটা ফ্লাফি হবে এর ভেতর পর্যন্ত ততটা মালাই ঢুকবে এবং খেতে ভালো লাগবে। ডো তৈরি করার উপর ডিপেন্ড করে কিন্তু বিস্কিটের টেস্টটা ভালো, মানে মালাইটা ঢুকবে এবং বিস্কিটটা খেতে ভালো লাগবে। যদি পারফেক্টলি ডো তৈরি করতে না পারেন তাহলে কিন্তু বিস্কিটের ভেতর পর্যন্ত মালাই ঢুকবে না, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না, বিস্কিটগুলো শক্ত হয়ে থাকবে। আমি যেভাবে ডো তৈরি করে বিস্কিটগুলো ভেজে নিচ্ছি, আমার রেসিপিটি ফলো করে যদি ট্রাই করেন আশা করছি আপনারা এরকম পারফেক্ট সুজির মালাই বিস্কিট তৈরি করতে পারবেন। মোটামুটি এরকম লালচে হয়ে আসলে তারপর আমি উঠিয়ে নিব। লালচে কালার হলে কিন্তু এগুলোর টেস্ট অনেক ভালো আসে।
নেড়ে চেড়ে আমি লালচে কালার করে ভেজে নিলাম। নেওয়ার পরে তারপরে আমি এটা উঠিয়ে নেব স্ট্রেনারে। সুজির মালাই বিস্কিটগুলো তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু হেভি মজার লাগে। সবগুলো দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা ভালোভাবে এটা ভাজা হয়েছে। এটা গা কিন্তু একেবারে ফাটা ফাটা হয়ে আছে, যাতে মালাইয়ের মধ্যে দিলেই কিন্তু বিস্কিটের মধ্যে মালাইগুলো ঢুকে যাবে এবং খুব নরম তুলতুলে হয়ে যাবে। মালাই যে তৈরি করে রেখেছিলাম চুলাটা আবারও অন করে দিয়েছি, দিয়ে এর মধ্যে পুরোপুরি বিস্কিটগুলো দিয়ে দিলাম। বিস্কিটগুলো কিন্তু হালকা গরম আছে, কারণ আমি তেল থেকে উঠিয়ে নিয়ে সরাসরি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে মালাইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট জাল করব। 5 মিনিটের মাঝে একবার 2-2.5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে তারপরে আবার একটু নেড়ে চেড়ে দিব, যাতে করে বিস্কিটের পুরো সাইডে মালাই ভালো মতো ঢুকতে পারে। বিস্কিটগুলো মালাইয়ের মধ্যে দেওয়ার পরে কিন্তু অনেকটা নরম হয়ে আসছে, ফুলে ফুলে উঠেছে। যখন মালাইয়ের মধ্যে রেখে দিব তখন কিন্তু এগুলো একবারে সফট হয়ে যাবে। এজন্য আমি বলেছিলাম প্রথমেই কিন্তু মালাইটা একদম ঘন করা যাবে না, তাহলে কিন্তু এই পর্যায়ে বিস্কিটের মধ্যে মালাই ঢুকবে না। সুজির বিস্কিটগুলো যাতে খুব নরম তুলতুলে স্পঞ্জি হয়, এজন্য প্রথমে মালাইটা একটু পাতলা করে রাখতে হবে। এই যে স্পুনের সাহায্যে দেখিয়ে দিলাম বিস্কিটটা কতটা নরম হয়ে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মালাইটা ঠান্ডা হওয়ার জন্য। চুলাটা বন্ধ করে দিয়েছি এবং এই মালাইটা যতটা পাতলা আছে ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে আসবে, আমি দেখিয়ে দিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মালাই ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, একটা ক্রিমি কালার চলে এসেছে। আমি সার্ভ করে দেখাচ্ছি মালাইগুলো কতটা মজার হয়েছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। নরম তুলতুলে টসটসে রসালো এই সুজির মালাই বিস্কিট বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। এটা কিন্তু একেবারেই আনকমন এবং সুস্বাদু একটা রেসিপি। ভিউয়ার্স বাসায় ট্রাই করে দেখেন, আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আমি একটু কেটে শেয়ার করব, তাহলে আরও শিওর হয়ে যাবেন মালাইয়ের ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুজির মালাই বিস্কিটগুলো কতটা